ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী ইতিহাস কোশ্চেন সলভ করব। তো দেখো, প্রশ্নপত্রের সময় দিয়েছে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। বিভাগ কয়ের এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেন আছে, ক্রিমিয়ার যুদ্ধের অবসান হয় যে চুক্তির মাধ্যমে? তো এটার অ্যান্সার হবে প্যারিসের চুক্তি। 2 দাগ দিয়েছে ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন? অপশন এ ম্যাথসিনি। তো এটার অ্যান্সার হবে ম্যাথসিনি। পর 3 দাগের কোশ্চেনে দিয়েছে ভিয়েনা সম্মেলনে যে 4 রাষ্ট্রশক্তি এক ক্ষমতা চক্র গঠন করে? তো এটার অ্যান্সার হবে অপশন বি অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড। 4 দাগে বলেছে সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয় যাকে? তো এটার অ্যান্সার হবে অপশন ডি ডাস ক্যাপিটালকে। এরপরের কোশ্চেনে দিয়েছে সুয়েজ খাল জাতীয়করণ করেন? তো এটার অ্যান্সার হবে অপশন এ মিশরের রাষ্ট্রপ্রধান নাসের। এরপর পেজ নম্বর 2 দেখো দিয়েছে 6 দাগের কোশ্চেনে আটলান্টিকে কেবল পাতা হয়? তো এটার অ্যান্সার হবে অপশন বি 1866 খ্রিস্টাব্দে। 7 দাগে দিয়েছে রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দে যে দলের নেতৃত্বে হয়েছিল? তো এটার অ্যান্সার হবে অপশন সি বলশেভিক দল। 8 দাগে দিয়েছে আধুনিক রাশিয়ার জনক হলেন? অপশন এ জার পিটার দ্য গ্রেট। এরপর বিভাগ ক্ষয়ের 2 দাগ নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1-এ দিয়েছে 2.1-এর 1-এর কোশ্চেন আছে রক্ত ও লৌহ নীতির প্রবর্তক কে? তো এটার অ্যান্সার হবে রক্ত ও লৌহ নীতির প্রবর্তন হলেন প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক। 2 দাগে দিয়েছে কে সেফটি ল্যাম্প আবিষ্কার করেন? তো এটার অ্যান্সার হবে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন। 3 দাগের কোশ্চেনে আছে সোভিয়েত পার্লামেন্টের নাম কি? তো এটার অ্যান্সার হবে সোভিয়েত পার্লামেন্টের নাম সুপ্রিম সোভিয়েত। উপবিভাগ 2.2-এ দিয়েছে নিম্নলিখিত বাক্যগুলি যাচাই করে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1 দাগে বলেছে 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল। তো এটার অ্যান্সার হবে সত্য। 2 দাগে দিয়েছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। এটার অ্যান্সার হবে সত্য। 3 দাগে বলেছে অস্ট্রিয়ার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। তো এটার অ্যান্সার হবে মিথ্যা। এরপর পেজ নম্বর 3-এর উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সর্বাপেক্ষা উপযুক্ত মানানসই সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 দাগে বলেছে নেপোলিয়ন ইউরোপীয় মানচিত্রে বিপুল পরিবর্তন ঘটান। তো এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 2 নেপোলিয়ন ইউরোপের বিভিন্ন দেশ জয় করেন। 2 দাগে বলেছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে। তো এটার অ্যান্সার হবে ব্যাখ্যা 3 প্রাচুর্যশালী দেশ ভারতের অর্থনীতিকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন নিজেদের অর্থনৈতিক উন্নয়নে পরিচালনা করে। এরপর বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। এরপর 4 নম্বর পেজের কোশ্চেনগুলি দেখে নাও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।